সিলেটে শাহপরানের মাজারে হামলা, লেগেছে দুর্বৃত্ত, বলে নাই মুসলমান। দেখছেন, মুসলমান বলে নাই, কি বলছে? দুর্বৃত্তরা মাজার ভাঙতে গেছে। মানে যেখানে বলা যায় না কারা হামলা করছে, দুর্বৃত্ত বলতে ভয় পায়, এখানে বলতে ভয় পায়। ওগুলো মুসলমানেরাই মাজার ভাঙতে গেছে। ওখানে কি নাস্তিকেরা গেছে মাজার ভাঙতে? মুসলমানরা গেছে। এটা বলতে লজ্জা পায় কেন বাংলাদেশের মিডিয়া? বাংলাদেশ আগে ছিল একটা বিটিভি বা দুইটা, এখন বাংলাদেশের সব বিটিভি হয়ে গেছে। স্বাধীন দেশের 5 তারিখ পর সব বিটিভি সমতা এনে দিয়েছে, কোটা তুলে দিয়েছে বিটিভির। যাই হোক, এরা সিলেটের শাহপরানের মাজার কেন ভাঙতে গেল? তাদের ফিলোসফিটা একটু দেখি। কারণ তাদের ফিলোসফি হচ্ছে শাহজালালের মাজার হয় সব অন-ইসলামিক কাজ হয়। এবার একটু আসি, যারা গেছে তারা কতটুকু অন-ইসলামিক, তার পরিবার কতটুকু ইসলামিক, সে নিজে কতটুকু ইসলামিক তা কিন্তু আমরা জানি না। যারা মাজার ভাঙতেছে গিয়ে দেখেন এদের ইসলামের রস্য এদের মধ্যে নাই, কিন্তু মাজার ভাঙতে গেছে। কারণ কি? জেহাদি জোশ, ওহাবি জোশ, জামাতি জোশ, তারপর আহলে হাদিসি জোশ, এগুলো নিয়ে তারা গেছে। এইবার একখান কথা বলি, মাজার ভাঙতে গেছে অন-ইসলামিক কাজ করার জন্য, তাই না? এই তো, তাহলে একখান কথা কই, সবাই আমাকে একটু ভদ্রভাবে বলতে বলে, এখন একটু ভদ্র হওয়ার চেষ্টা করতেছি আর কি। তা বাবা, এই যে লাখ লাখ মাদ্রাসায় লাখ লাখ ছাত্র বলৎকার হইতেছে প্রতিদিন, ওটা অন-ইসলামিক কাজ না? ও বলৎকার বুঝি ইসলামিক কাজ? এই যে মাদ্রাসা তালেব ইলমদের যে বলৎকার করে ক্যান্সার বানাই দিতেছে, বলৎকার করে মেরেও ফেলতেছে, বলৎকার করে বাড়িতে পাঠাইতেছে, চেল চালায় বেহেস্তে পাঠাইতেছে, মাদ্রাসায় পড়লেই চেল চালায় বেহেস্তে যাওয়া। তো ওগুলো ভাঙতে যাও না কেন? ওগুলো অন-ইসলামিক না? ও মাদ্রাসায় বলৎকার ইসলামিক না? ওগুলো ইসলামিক, আর মাজার অন-ইসলামিক। কমি মাদ্রাসায় ছেলে মেয়ে পড়ালে চেল চালায় বেহেস্তে চলে যাবে, তার জন্য ধর্ষণ বলৎকার হলে সব নীরব, চুপ। সিংহু বাম চুপ, জালিয়াত বাম চুপ, আওয়ামী লীগ চুপ, বিএনপি চুপ, কমিউনিস্টরা চুপ, তারপর সাকি চুপ, মাহমুদুর মান্না ভাই চুপ, তারপরে লুঙ্গি বাম চুপ, সব চুপ। চরমনাই চুপ, তেঁতুল হুজুরের গোষ্ঠীরা চুপ, বলৎকারের গোষ্ঠীরা তো চুপ থাকবে, সব চুপ। এগুলো কথা বলে না। মামুনের মুখ দিয়ে একদিনও পারে না মাদ্রাসায় বলৎকারের কথা, কারণ সে তো নিজেই নাকি, আমি শুনি নাই, পত্রিকায় নাকি আসছিল সে নিজেই নাকি বলৎকারী। ঠিক আছে, যাই হোক, তার বাবার নামে নাকি বলৎকারের কেস ছিল, তার বাবা ওই কাজ করতো। আমি জানি না, শুনছি, লোকজনে বলছে, আমি বলি নাই, লোকজনে বলছে। শুনেন, মাদ্রাসা যদি অন-ইসলামিক হয় তাহলে বলৎকারটা অন-ইসলামিক, কমি মাদ্রাসা গিয়ে ভাঙেন, এত মুরদ আপনার। আর মিডিয়ার ভাইজানদের বলি, আপনারা এত তাড়াতাড়ি বিটিভি হয়ে গেলেন, আপনারা নাকি বাক স্বাধীনতা পান নাই, এখন বলতে লজ্জা পান। এখন তো আপনার বাক স্বাধীনতা আছে, লেখার স্বাধীনতা, এখন বলেন না কেন যে ওগুলো মুসলমানেরা মাজার ভাঙছে, দুর্বৃত্ত বলেন কেন? এখন বুঝতে পারছেন তো, দুর্বৃত্ত মাজার ভাঙে, দুর্বৃত্ত গেছে মাজার ভাঙতে। বলেন এক গ্রুপ মুসলমান আরেক গ্রুপ মুসলমানের উপরে হামলা চালাইছে, বুঝতে পারছেন? নগরে আগুন লাগলে দেবালয়ে রক্ষা পায় না। প্রথমে ভাঙছেন মন্দির, প্রথমে, তারপর মাল্যন্দের পিটাইছেন, সরি হিন্দু বন্ধুরা রাগ করবেন না, তারপরে মন্দিরের প্রতিমা ভাঙছেন, মন্দির ভাঙছেন, এখন শুরু হয়ে গেছে মাজারে হামলা। আমরা জানি মাজারি আলারও তখন চুপ ছিল, মাজারি পন্থীরা তখন চুপ ছিল, কথা বলে নাই। ওই আরিফ রহমান, আমার প্রিয় আরিফ রহমান এবং আমার প্রিয় সক্রিয় নমন, যতই সুফিবাদের পক্ষ বলেন, মন্দির ভাঙার বিপক্ষে কোনোদিন সুফিরা বলে নাই, আজ অতীতেও বলে নাই, এখনো বলে না, ভবিষ্যতেও বলবে না। যাক, তারপরেও আমরা চাই না এই মাজারে তাদের উপর আক্রমণ হোক, আমরা চাই না, কারোর প্রতি প্রত্যেকের বাক স্বাধীনতা আছে। আবার স্পষ্ট ভাষায় বলে দেয়, এটি কোনো দুর্বৃত্ত হামলা করে না, মুসলমান মাজারে গিয়ে হামলা করছে, এইভাবে বলেন। মিডিয়ার ভাইরা আমার, লজ্জা পান কেন? সত্যকে আপনি চাপায় রাখতে পারবেন? উঠ যতই বালুর মধ্যে মুখ চুপায় রাখুক, ঝড় রক্ষা করতে পারবেন? একদিন তো আপনাকে বলতেই হবে মুসলমান হামলা করছে। তাই এখনই বলেন যে এক শ্রেণীর মুসলমান, এক ফেরকার মুসলমান আরেক ফেরকার মুসলমানের উপর হামলা করছে, লজ্জা পান না? যত লজ্জা হবেন তত রোগ বাড়বে, তত আপনারাই ভুগবেন। যা বলছিলাম, এই অন-ইসলামিক কাজ, এই ঘুষ খাওয়া অন-ইসলামিক না, জমি দখল অন-ইসলামিক না, তারপর আপনার খাদ্য ভেজাল অন-ইসলামিক না, নারী ধর্ষণ অন-ইসলামিক না, মিথ্যা মামলা অন-ইসলামিক না, অন-ইসলামিক হলো এই মাজার। আচ্ছা, এবার একখান কথায় আসি, যারা মাজারের বিরুদ্ধে বলেন, আমি মাজারের পক্ষেও না বিপক্ষেও না। আমি ওই যে ভারতের জাভেদ আখতারের ভাষায় বলতে চাই, সারা পৃথিবী থেকে মসজিদ মন্দির
গির্জা এগুলো না থাকলেই আমি খুশি। থাকলে ভালো, না থাকলে আরো ভালো, কিন্তু ভাঙাভাঙির মধ্যে আমি নেই, কোনোটাই আমি ভাঙাভাঙির মধ্যে নেই। বললাম তো এগুলো যদি থাকে ভালো, না থাকলে আরো ভালো। জাভেদ আখতার এইভাবে বলছেন, আমি তার ভাষাটাই কপি করলাম। এখন শুনেন, মাজার যে আপনারা ভাঙতেছেন, এই উপমহাদেশে তো প্রথমে ইসলাম মসজিদই বানাইছে মাজার আলারা। আজকে যে মসজিদের দোহাই দিয়ে মাজার ভাঙতেছেন না, মানে আম করে কেমন যাচ্ছে মোল্লার নামে সিন্নি খাও, মোল্লা চিনলা না, বিষয়টা কিরকম যেন একটা গল্প আছে আর কি। সিন্নি কার নামে খাও? এই যে মসজিদ যত বানাইছে, আগে তো যারা মাজার বানাইছে তারাই তো আগে মসজিদ বানাইছে। আগে মাজার বানাইছে ওরা তো মসজিদ মাজার একসাথে বানাইছে। ও ভুলে গেছো এখন, এখন সংখ্যা বেড়ে গেছ, তাই সব তাড়ানো লাগবে। যারা চক্ষু দান তারা করে অপমান। এই ভারত উপমহাদেশে যদি মাজার গুলো না থাকতো, তোমরা মৌলবীরা কমই মাদ্রাসা করতে পারতা, তোমার কেউ চিনতো? খারাপ ভাষাটা আর বললাম না, বুঝে নেন কি বলতে চাইছি। এই কমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা এগুলো তো ব্রিটিশের তৈরি। এই আলিয়া মাদ্রাসা কমি মাদ্রাসা ব্রিটিশের দালালেরা, আর ব্রিটিশের টাকা খায়, ব্রিটিশের টাকা দিয়ে ব্রিটিশের পরামর্শ এগুলো প্রতিষ্ঠা হয়েছে। এটা তো ঐতিহাসিকভাবে সত্য। চাপা যতই মারো, ওই মাদ্রাসা ছাত্রদের পাগলা বুঝ দিচ্ছে, আমাদের বুঝ দিলে চলবে? এগুলো সব ব্রিটিশের তৈরি। 26 জন নাকি 29 জন আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালই ছিল খ্রিস্টান। তাই না? এটা বলতে লজ্জা পাও? এটা হিজবুত তাওহীদ। ওরা বলে দেখো তো খুব খেপা। এই বাংলাদেশের জামাতিরা হেফাজতে পাকিস্তানের হিজবুত তাওহীদের উপরে কেন খেপা জানেন? এই হিজবুত তাওহীদ এই কথাটা বারবার বলে যে আলিয়া মাদ্রাসার এই 29 জন প্রিন্সিপাল নাকি 26 জনের সংখ্যাটা একজাক্ট মনে নেই, এই যুগে যুগে যত প্রিন্সিপাল আসছিল সব খ্রিস্টান। এই কথাটা বলার কারণে কিন্তু হিজবুত তাওহীদের উপরে এরা খেপা, আমরা এটা জানি। কারণ হিজবুত তাওহীদ তো খিলাফত চায়, তোমরা তো খিলাফত চাও, তোমরা ভাই ভাই, তাদের উপর খেপা কেন? হেফাজতে পাকিস্তানিরা, জামাতিরা, চরমনাইরা, তারপরে কৌমিরা হিজবুত তাওহীদের উপর খেপা কেন? হিজবুত তাওহীদ তো খেলাফত চায়, তোমরাও তো খেলাফত চাও, নাকি অন্য কিছু চাও তোমরা? হ্যাঁ, তো এই হিজবুত তাওহীদের উপর খেপার একটাই কারণ, হিজবুত তাওহীদ মোল্লাদের ব্যবসায় একটু বাগা লাগাইছে, একটু ধরা খাওয়াই দিছে মোল্লাদের দুইভাবে। একটা যে বলে চালিয়ে মানতেছে, এদেশের মানুষ কিন্তু জানতো না, আমরা যারা পড়ছি গবেষণা তারা জানতাম, বললে এটা বিশ্বাস করতো না। কিন্তু হিজবুত তাওহীদের ছড়াই দিছে আরেকটা, সে হলো এই দেওয়ানবাগের হুজুর বিরুদ্ধে রাখা। দেওয়ানবাগের হুজুর খাবা কেন জানেন? সে বন্ড না কি এটা আপনাদের ব্যাপার। সে যে ভণ্ড, আপনারা যে ভালো তার গ্যারান্টি কি? সার্টিফিকেট কেরা দিছে? দেওয়ানবাগি ভণ্ড আর চরমনাই ভালো, এই সার্টিফিকেট কি খুদাই দিছে না রসুলের কাছে সার্টিফিকেট নিয়েছে? কবরে যায়, মদিনায় যায় সার্টিফিকেট নিয়ে আসছেন, আর মক্কায় যায়, মক্কার ভিতরে ঢুকে আল্লাহর কাছে সার্টিফিকেট নিয়েছেন যে দেওয়ানবাগি ভণ্ড, চরমনাইয়ের তো ভণ্ড বলে জামাতিরা। এরা কি সার্টিফিকেট নিয়ে আসছে? এরা যে ভণ্ড না তার গ্যারান্টি কি? তোমরা আগে নিজেরা সিদ্ধান্ত নাও কারা ভণ্ড কারা। দেওয়ানবাগির ভাষায় তো তোমরাই ভণ্ড, হিজবুত তাওহীদের ভাষায় তো তোমরাই ভণ্ড, তাই না? যাই হোক, কে ভণ্ড কে তার ব্যাপার। যা বলছিলাম, অন ইসলামিক কারণে যদি মাজার ভাঙা হয়, তাহলে কেন বলৎকারী মাদ্রাসাগুলো ভাঙা হবে না? কেন বলৎকার করলে মাদ্রাসা ভাঙতে? ওটা অন ইসলামিক না? ও সবাই যার যার ব্যবসা বুঝো গো। কমি মাদ্রাসার ব্যবসা লস হয়ে যায়, তোমার মনে হচ্ছে মাজার ভাঙলে তোমার ব্যবসা হবে, তোমাদের খিচুড়ি নিয়ে যাবে, তোমাদের গরু নিয়ে যাবে, জিন্দেগিতেও নিয়ে যাবে না। নিশ্চিত থাকো, মৌলবীদের বুক চলে কেন মাজার দেখলে জানেন? হায় হায় রে, মানুষগুলো গরু নিয়ে যাইতেছে, ছাগল নিয়ে যাইতেছে, ভেড়া নিয়ে যাইতেছে, টাকা নিয়ে যাইতেছে, মুরগি নিয়ে যাইতেছে, ডিম নিয়ে যাইতেছে। এই জন্য এরা পাগল হয়ে গেছে। আমরা কমিরে তো শুধু ওই যে পাবলিকের পাগলা বুঝতে বেহেস্তে চেল চালায়, আপনার পোলাকে মাদ্রাসায় দিনের চাল চালায় বেহেস্তে পাঠান, এগুলো বইলে বলৎকার করে আর পোলার বাপ মায়ের বেহেস্তে পাঠায়। তো এগুলো বলাতে তো এখন তো ব্যবসায় লস, এই জন্য ওদের থামাবে, আর কিছুই না। এক মসজিদ আরেক মসজিদকে থামাবে, বিষয়টা এরকম। আবার স্পষ্ট করে বলি, বাংলাদেশে আমি আবারও বলি, মসজিদ, মন্দির, মাজার, গির্জা পেগড়ায় আমার যায় আসে না। জাভেদ আখতারের ভাষায় আবার বলে দেই, এগুলো থাকলে ভালো, না থাকলে পৃথিবীর জন্য আরো ভালো। ঠিক আছে? তো এই মাজার যদি না থাকতো, আজকে শোনো আমাদের হুনমৌলবী সাহেব সিন্নি আর খাইতে পারত না, মাদ্রাসা চলে দেখতো না, যদি মাজার আলারা না থাকতো। মাজার ভাঙতে যাও তোমরা, আগে শুধু ছাত্রলীগের যুবলীগের পেদানি খাইতা সামনে, এইবার কিন্তু মাজার আলাদের পেদানিও তোমরা খাবা। এই যে যত হেফাজতে পাকিস্তানি আছো আর যত ওহাবি আছে আহলে হাদিসি, এই মৌলবী সাহেবরাও কিন্তু তোমরা বানাবো অচিরেই। এই বাংলাদেশে কিন্তু মৌলবীদের চাইতে
এই তরিকাপন্থী লোক বেশি, বুঝতে পারছো শোনার ছেলেরা? তোমাদের সোজা করে ফেলবে এরাই সোজা করবে, অচিরেই সোজা করবে তোমাদের এরাই। আওয়ামী লীগ, ছাত্রলীগ, আম পাবলিক, মুক্তিযোদ্ধা লোক লাগবে না, এই তোমাদের সোজা করবে মাজারালারাই। ভারতেও আমাদের আজকে যে মাজার ভাঙছে শাহপরানের সিলেটের, এই মাজার, এরকম একটা মাজার যদি ভারতে ভাঙতো, বাংলাদেশে তখন জেহাদের ডাক দিত। এই চরমনায় আগে এই জামাতিরা, এই ওহাবির বাচ্চারা, এই ওহাবিরা, এই লামা জাহাবিরা, আহলে হাদিসরা, এরা আগে মিছিল করতো, মাজার ভেঙে ফেলছে ভারতে, হায় হায় হায়, হায় হায় মাজার ভাঙলো, মুসলমান গেল, মুসলমান গেল, মুসলমান শেষ, মুসলমান শেষ, এগুলো বলতো ভারতে যদি একটা মাজার ভাঙতো। কিন্তু এখন চুপ, এখন নীরব, এইবার চুপচাপ। কেন? কারণ নিজের দেশে ঘটছে। আর সাংবাদিকেরাও দেখেন, সাংবাদিক ভাইরা এগুলো বদামি করেন না, একটু সাহস যোগান। আপনারা তো ভয় পান কেন? আসি তো আপনার সাথে আমরা। আপনাদের চাকরি এখন যাবে না তো, আমরা আসি না প্রতিবাদ করে আপনাদের চাকরি ফেরাই আনবো, নিশ্চিত থাকেন, ভয় পান না। আমরা আপনাদের চাকরি আমরা ফেরত এনে দিব এনি হাও। আর চাকরি চলে গেলে বেতন বোনাস সহ পাবেন, গ্যারান্টি দিলাম আপনাদের। আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পক্ষে আপনাদের গ্যারান্টি দিচ্ছি। বাক স্বাধীনতার জন্য আপনাদের সাংবাদিক ভাইদের যদি চাকরি যায়, আমি শেখ ফরিদ আপনাদের ওই মুক্তিযুদ্ধের পক্ষের সরকার যদি কোনোদিন আসে, তাদের কাছ থেকে আপনাদের বেতন বোনাস ভাতা সব নিয়ে দিব। আমি শেখ ফরিদ কথা দিলাম, আমি শূন্যের উপরে কথা দেই নাই, ঠিক আছে? আমি কিন্তু শূন্যের উপরে কথা দেই নাই। কথা দেওয়ার কারণ আছে, ওই রহস্য পরে বলবো, মনে রাখেন। আপনারা কোনোদিনই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ঠেকাইতে পারবেন না। ওই কটা চিঙ্কুবাম আর কটা জামাতে মিলে 1% ভোট নাই, এরা যে লাফালাফি করেন, এই দেশে কিন্তু 6 কোটি মানুষ, 7 কোটি মানুষ এখনো মুক্তিযুদ্ধের পক্ষে, বা অর্ধেক মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে, এইটা ভুলে যায় না। আর যারা মাজার ভাঙ্গ, তাদের বলি, মাজার না থাকলে আজকে তোমাদের মাথায় টুপি থাকতো না। যতই তাদের শিরকি বলো, বেদাতি বলো, ইসলামিক বলো, ওই টুপি থাকতো না। বুঝতে পারছো শোনার না? মুসলমান হইতে পারত না, বুঝছা? কোনো দিনই হইতে পারত না মুসলমান। যাই হোক, সেটাও আমার বিষয় না। কে মুসলমান হইলে না হইলে আমার যায় আসে না। কে হিন্দু হইলো, কে খ্রিস্টান হইলো, বৌদ্ধ হইলো, ওটা আমার যায় আসে না। আবার স্পষ্ট করে বলে যাই, মাজার যদি ভাঙানো ইসলামিক কারণে, তাহলে কমি মাদ্রাসা ভেঙে দেখাও একটা বলৎকার হওয়ার কারণে। এই যে লাখ লাখ লোক, সাইফুল বাতেন টিটো বলছে, গবেষক, মাদ্রাসা ছাত্র বিষয়ক গবেষক সাইফুল বাতেন টিটো, সে বলেছে, আমি একদিন তাকে বলেছিলাম যে হাজার হাজার ধর্ষণ হয়। বলছেন না, আমি বলছি শত শত ধর্ষণ হয়। কয় না ফরিদ ভাই, শত শত না, লাখে লাখে ধর্ষণ হয়, লাখে লাখে ছেলে বলৎকার হয় কমি মাদ্রাসায়। ওই যে একটাই লোক চেল চালায় ভেসতে চলে যাবে, বাপ মায়েরা মনে করে আমার পোলারে মৌলবী যতই বলৎকার করে, এবারে খারাপ ভাষায় বললাম না, আপনারা বুঝে নেন, যতই পালিশ করুক, যত শুনেন, ওই কি বলে মিটফোর্ডে মাদ্রাসার হুজুরা মলম কিনে, মলম, এই মলম কই যায়, ওইখানে একদিন যায়েন, মিটফোর্ডে যায় সেরে, যারা ওই যে ফার্মেসি আছে, পাইকারি ওষুধ আছে, জিগায়েন এই মলমগুলো কই যায়। আপনারা কি জানেন? সব মাল আছে মাদ্রাসার হুজুরের গাঠটি বুঝকা চেক করেন, ওই মলম পাবেন, মলম, হ্যাঁ, গ্লিসারিন পাবেন, এক ধরনের মলম নিয়ে হয় মিটফোর্ড থেকে। এগুলো খবর জানেন আপনি? বলতে সারা যে মাদ্রাসায় দেন না, আপনার পোলার, আপনার মাইয়ার, বললাম না খারাপ ভাষায়, খোঁজ নিয়েন তাদের প্রাইভেট পার্টসগুলো, আর পোলার গুজ্জদার ঠিক আছে কিনা খোঁজ নিয়েন। আপনার তো মনে হচ্ছে আমি হুজুরে যতই বলৎকার করুক, আমি চেল চালাই ভেস্তে চলে যাবো। ভেস্তে তো সস্তা না, ঠিক আছে? ভেস্তে তো সস্তা না। আর সর্বশেষ বক্তব্য হলো, যারা শাহজালালের মাজার ভাঙতে, শাহপরানের মাজার ভাঙতে গেছ, তাদের বলি, মাজার না থাকলে আজকে তুমি আঁকা কাটা থাকতো না, ঠিক আছে? মাজারালারও তাই বলে তো ভালো না, যত মাজারালা দেখেন এরও জেহাদি ছিল। এটা আবারও বলি, এই যে আমার প্রিয় আরিফ রহমান এবং সক্রিত নোমান, এই 2 লেখক, তরুণ 2 লেখক, এরা যতই সুফিবাদের পক্ষে বলুক, এরা জানে না এই ছবিগুলো সবই জেহাদি ছিল। এগুলো ডকুমেন্টস আমার কাছে আছে, চাইলে তারা নিতে পারে, বা কেউ চাইলে আমার কাছে নিতে পারেন। তারাও জেহাদি ছিল, তারাও আসতো। এই আজকের যে ওহাবি সালাফি দেখেন, এদের মতো এরা ছিল তৎকালীন মুসলিম শাসকের অ্যাডভান্স টিম। কতগুলো থাকতো গোয়েন্দার কাজ করতো, কতগুলো থাকতো অ্যাডভান্স টিম। এই মাজার আলারা, এই সুফিরা, এলে কিছুই না, এগুলো ধর্ম হলো, এরা অ্যাডভান্স টিম হিসেবে কাজ করতো। যাই হোক, অন্য বিষয়। তবে মাজার আলারা যারা মাজার ভাঙতো অন ইসলামিক কাজে, এবার একটু কমি মাদ্রাসায় যাও, বলৎকার তো অন ইসলামিক কাজ। আর যদি ইসলামিক হয়ে থাকে বলৎকার, তাহলে যাও না, দরকার নেই মাজার। তবে মাজার আলারা যেদিন তোমাদের ঠেলাটা দিবে, মাজার আলাও তোমাদের ডলা মারবে, ওই ডলা আবার সামলাইতে পারবা কিনা, ওই আহলে হাদিস আর ওহাবিরা আর জামাতিরা অপেক্ষায় থাকো, এই ডলা সামলাইতে পারবা কিনা মাজারপন্থীদের পক্ষ থেকে, সেই দিনের অপেক্ষায় থাকো।